রায় জালিয়াতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বেআইনি রায় ও আদালতের নথিপত্র জালিয়াতির অভিযোগে এই মামলা হয়। আরিফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন সুমাইয়া খান। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বেআইনি রায় ও আদালতের নথিপত্র জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে মাথায় হেলমেট, ২ হাতে হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে, অবসরের ১৬ মাস পর এই রায় দিয়ে শেখ হাসিনার স্বৈরাচার প্রতিষ্ঠা করেছেন তিনি। তবে খায়রুল হক দাবি করেন এই অভিযোগ সত্য নয়। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, ফ্যাসিজম কায়েম হয়েছে, হাসিনার স্বৈরাচারী মনোভাব পরিপূর্ণভাবে মানুষের সামনে বিশ্ববাসীর দরবারে বিকাশ লাভ করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক প্রধান বিচারপতি ওনাকে বিজ্ঞ আদালতে সুনির্দেশ দেখানো হয়। বিজ্ঞ আদালত আইনসভার বক্তব্য শুনেন এবং শুনে সুনির্দেশ মঞ্জুর করেন এবং পরবর্তী সময়ে ১০ দিনের রিমান্ড চায়। খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।